আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ভাবছি কি করব। তা যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গেই যা যা উপকরণ ঘরে ছিল সেই সব দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করেছি। দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। একটা পাত্রের মধ্যে জল দিয়ে হালকা গরম করে, আমুলটা ছিল, আমুল দিয়েই করছি আমি। গরুর দুধ যেহেতু ছিল না, ভালো করে তারপরে একটু গাঢ় করে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দেখো দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। তারপরে একটা পাত্রে 1 বোল আটা নিয়ে নিলাম। আটাটা যে যেরকম করবে সেইভাবেই নেবে। তারপরে একটু লবণ দিয়ে দিলাম আটার অনুযায়ী। তারপরে তেল দিয়ে দিলাম ময়ামের জন্য। এর ওপরে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্বাদ গন্ধ দুটোই সুন্দর আসবে। দেখো তারপরে ভালো করে আমি ময়ামটা দিয়ে নিচ্ছি। ভালো করে ময়ামটা হলে জিনিসটাও খাস্তা হবে, খেতেও সুন্দর লাগবে। দেখো তারপরে দুধের মধ্যে চিনি ভিজিয়ে দিলাম। দিয়েই সঙ্গে সঙ্গে আমি অল্প অল্প করে ঢেলে আমি ডোটা তৈরি করব। ডোটা খুব নরম করা যাবে না। দেখো সব চিনিটাই আমি ঢেলে দিলাম। তারপরে দুধটাও ঢেলে দিয়েছি সব। দেখো আস্তে আস্তে আমি ওইটাকে জড়ো করে নিয়ে আসছি। দেখো আমার কতটা শক্ত রয়েছে ডোটা। দেখো তারপরে আমি পিস পিস করে কেটে নিলাম বেলে। দেখো ভাজা আমার হয়ে গেছে। দেখো এবার আস্তে আস্তে আমি এইভাবেই সবগুলোকে নামিয়ে নেব। সবগুলো আমার নামানো হয়ে গেছে। দেখো কত সুন্দর, ওপরটাও শক্ত হয়েছে, ভেতরটাও অনেক খাস্তা হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশনগুলো চলে যাবে। আর আমার পাশে থেকো।